सीने से लगा लूं या आँखों में छुपा लूं, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना। आज नहीं तो कल मरना ही एक दिन, आज नहीं तो कल मरना ही एक दिन। मरने से पहले, मरने से पहले मिल जाए मदीना, मरने से पहले मिल जाए मदीना। खुश हो या शुक हो, खुश हो या शुक हो, दुख हो या गम हो, हर हाल में, हर हाल में मिल जाए मदीना, हर हाल में मिल जाए मदीना। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुझे कूफा वालों, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, भुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, भुलाया गया हूँ। कि मेहमां बना कर, कि मेहमां बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। कि मेहमां बना कर, कि मेहमां बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। सब समय কয়েকটা বিষয় মাথায় রাখবেন। আমি যতবারই বড়ডিহায় এসেছি আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আজ বড়ডিহা এসেছি আমি অনেক কষ্ট পাচ্ছি। পৃথিবীর মানচিত্রে আল্লাহ বাংলাদেশ, নেপাল, ভারতবর্ষের অধিকাংশ রাজ্য ঘুরিয়েছেন। দিনের কথা বলার সুযোগ আল্লাহ করিয়ে দিয়েছেন।
কিন্তু বড়ডিহার প্রতি আমার ভিন্ন নজর প্রথম থেকেই ছিল, যার কারণে অধিকাংশ মানুষ, এলাকার যুবক, তারা সক্রিয় আমার সংগঠনের সদস্য পদ গ্রহণ করেছিল। পৃথিবীর মানচিত্রে একটা জিনিস খুব বিচক্ষণতার সাথে ভাবা দরকার। আমি আপনাদেরকে খুব বেশি কথা বলবো না, যারা এসছেন আর যারা আসেননি, অন্তত মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, যদি ঈমান যাররা পরিমাণ তাদের দিলের ভিতরে থাকে, তাহলে নিশ্চয়ই সমস্ত মতবাদ দলাদলি ভুলে গিয়ে কোরআনের মুহাব্বতে আশিকে রসুলের পরিচয় নিয়ে বিশ্ব মানবতার কল্যাণকে সামনে রেখে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সর্বজমিনে খতিয়ে দেখে পরিস্থিতির অনুকূলে বিচার করে আমি আশা রাখবো তারা বিছানা থেকে মাথা তুলে এই দায়িত্বভার যে আমাদের সকলের উপরে আছে, এটা আজকে বড়ডিহাবাসী ও এলাকাবাসী প্রমাণ করবেন। আমি এখানে, এটা আমার প্রথম বছর না, আমি আপনাদের একেবারে ঘরের মানুষ। ঘরোয়াভাবেও যখন ডেকেছেন আমি সাড়া দিয়েছি, একটা ডাকে সাড়া দিইনি। এখানে যতজন মানুষ বসে আছেন, যে দেশে আমরা বাস করি এই দেশটার নাম সবাই বলেন। দেশটার নাম সবাই বলা লাগবে। দেশটার নাম উচ্চ আওয়াজে বলেন, ভারতবর্ষ। আপনারা সবাই জানেন যে এই ভারতবর্ষ একদিন অখণ্ড দেশ ছিল, মানে খণ্ডিত হয়নি। এ দেশ, জোরে বলেন, লালকেল্লা যখন বানিয়েছে তখন এ দেশ খণ্ডিত না ঐক্য? জোরে বলেন। লালকেল্লা যখন বানিয়েছে ভারতবর্ষের গর্বের সম্পদ, তখন এ দেশ ভাগ হয়নি। গোলকুন্ডা কিলা যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। তাজমহল যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। কুতুব মিনার যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। হাওড়া ব্রিজ যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। দিওয়ানি আম, দিওয়ানি খাস, এদেশের ম্যাপ ও মানচিত্র যখন বানিয়েছে তখন এ দেশ ভাগ হয়নি। যখন এ দেশ একতাবদ্ধভাবে ছিল তখন এ দেশ, এ দেশের মান, এ দেশের সম্মান একটার পর একটা সারা দুনিয়ার কাছে উঁচু করেছিল। কি বললাম?
তাজমহল সারা পৃথিবীর যত আশ্চর্য জিনিস আছে তার মধ্যে কত নম্বর? এ খবরও নাই। মোবাইল ঘাঁটেন না, টিভি দেখেন না, তো মোবাইলে 24 ঘন্টা কি ঘাঁটলেন? ঘাঁটেনটা কি? ফ্রি ফায়ার খেলে প্যান্টের বেল আলগা করে শুধু ফ্রি ফায়ারের পিছনেই সময়গুলোকে নষ্ট করেছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস হলো তাজমহল। পৃথিবীর এই আশ্চর্য জিনিসও যখন বানিয়েছে, এশিয়া মহাদেশে যত ব্রিজ আছে তার মধ্যে হাওড়া ব্রিজ একটা নামকরা ব্রিজ। যে মিস্ত্রি বানিয়েছে সেটাও মুসলমান। যে মিস্ত্রি বানিয়েছে, তাহলে সাজানো গুছানো বাগান বানালো কারা? বলেন আমরা। জোরে বলেন, জোরসে বলো। আমরা বলতে কারা? জোরে বলেন। বাংলাদেশ, নেপাল, বার্মা, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সব তখন আলাদা না এক? তাড়াতাড়ি বলেন। এক। এরা যখন সবাই ছিল এক, এরা দুনিয়াবাসীকে বলেছিল একবার আমাদের দিকে ফিরে দেখ। আমাদের নাম হলো ভারতবর্ষ, আমরা হলাম ভারতবাসী। যখন ইউনিটিবদ্ধভাবে আমরা ছিলাম, এ পৃথিবীর মানচিত্রে আমাদের দেশের নাম একটার পর একটা আমরা উজ্জ্বল করেছিলাম। এখন বলেন, দেশ যখন টুকরা হয়ে গেল, আমরা গর্ব করে বলতাম আমার আব্বার জন্ম, আমার আব্বার আগমনের স্থান হলো ভারতবর্ষ। কারণ তখন শ্রীলঙ্কা ভারতের অংশ। কিন্তু এখন জোরে বলেন। সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন, আব্বা কয়জন হয়? না, ঠিক করে বলেন। আমি সবারই কাছ থেকে শুনতে যাই। যাদের ডবল বা 3 ডবল আছে তারা চুপ থাকবে, আর যাদের সিঙ্গেল আছে তারা আওয়াজ দেবে। এবার বলেন আব্বা কয়জন? হ্যাঁ, না ঘুমাবে তো? তাহলে আব্বা একজন, মা একজন, ছেলে 10 জন হতে পারে না? পারে না? সবাই একমত? সবাই একমত। পৃথিবীর একটা বাপ এমন দাঁড় করান আমার সামনে। বাপ মানে হলো গার্জেন, বাপ মানে হলো গার্জেন, মা মানে হলো গার্জেন। আব্বা মা 2 জনাই গার্জেন। সন্তান হলো 10টা, সন্তান হলো 10টা। এখন যদি এই 10টা 1 নাম্বার 2 নাম্বার করে 10টা সন্তানকেই জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি? সবাই বলেন। তাহলে 10টা ভাই, কিন্তু বাপের নামটা 10 জনই একই। সবাই বলেন, একই বলবে। মায়ের নাম একই বলবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আব্বা 1, মাও 1, সন্তান 10। এই 10টা সন্তান একই রকমের হবে না আলাদা আলাদা হবে? তাড়াতাড়ি বলেন। 10টা ছেলেই আলাদা আলাদা হবে।
এখন বলেন 10টা ছেলের গুণ একই হবে না আলাদা হবে? এখন যদি 10টা ছেলের গুণ 10 রকমের হয়, আর আব্বা যদি বলে আমার ছেলে হবে যেটা সবগুলোর গুণ আমার মতো হবে, এটা সম্ভব হবে? সবাই বলেন এটা অসম্ভব, এটা অসম্ভব। আচ্ছা গুণের কথা বাদ দেন, 10টা ছেলেই দেখতে এক হবে না আলাদা? সবাই একমত? যে মায়ের গর্ভ থেকে 10টা ছেলে জন্ম নিল, ওই মায়ের গর্ভটা এক না আলাদা? তাহলে দেখা গেল যে ডাইস মায়ের ফরম্যাটটা, যে ফরম্যাটটাই 10টা ছেলে জন্ম নিল, ফরম্যাটটা ভিন্ন না একটাই? এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, পৃথিবীতে টাকা তৈরি হয়, যেটাই তৈরি হয় ওটাকে ডাইস বলে। এখন বলেন 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকা আছে, এখন নতুন 20 টাকা বেরিয়েছে, এটাও আছে। আগেকার 20 টাকা ওটাও আছে, আর 20 টাকার কয়েন বেরিয়েছে। এখন কয়েনটাও 20, নতুনটাও 20, পুরাতনটাও। এখন বলেন 3টেকে যদি একসাথে ধরি, এখন বলেন এই 3টে টাকার ডাইসটা এক হবে না আলাদা? সবাই বলেন আলাদা। কিন্তু 3টে আলাদা। এখন সংখ্যায় যদি বলা হয় কয়েনটা কত, নতুনটা কত, পুরাতনটা কত, ডাইস আলাদা, ফরম্যাট আলাদা, কিন্তু প্রোডাক্টটা আকৃতি এক না আলাদা? আলাদা। কিন্তু ওজন বা দাম, জোরে বলেন, জোরে বলেন। এই নতুন 20 টাকা দিলে যা হবে, পুরাতন 20 টাকাতেও, 20 টাকার কয়েনেতেও তাই হবে। এখন কয়েন যদি বলে আমার দাম বেশি, নতুন যদি বলে আমার দাম বেশি, পুরাতন যদি বলে আমি পুরাতন ওই জন্যে আমার দাম বেশি। এখন জাতিকে জিজ্ঞাসা করি, বলেন কার দাম বেশি? জোরে বলেন। সবাই সমান। এইটা যেমন আমরা বিশ্বাস করি সবাই সমান, এইটা যদি মানুষের মেমোরিতে ঢোকে, আমি বক্তব্য করার আগে একটা হেডলাইন আপনাকে দিচ্ছি। এখন বলেন যে 10টা ছেলের আব্বা মা বাড়িতে আছে, এখানে আব্বা যারা হয়েছেন একটু হাত তোলেন তো। হায় আব্বা, এ তো সবাই আব্বা। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ আয়ু দান করুক, বলি আমিন। এখন যত আব্বা আছেন আর যত মারা আছেন, কোন আব্বা আর কোন মা চান যে তার 10টা ছেলে সকাল সন্ধ্যা সবসময় নিজেদের ভিতরে লড়াই করুক? তিনি হাত তুলুন। সবাই একমত? এখন বলেন, যে যদি দেখে আব্বা চাইছে না, আব্বা চাই না, তারপরেও যদি ছেলেরা ঝগড়া 10টা ছেলে সব সময় করতে থাকে, এখানে বিবেক দিয়ে বলেন
যদি দেখা যায় যে ঝগড়া করে একটা ছেলে খাবার সময় একসাথে বসতো, হঠাৎ করে দস্তরখান থেকে প্লেট নিয়ে আলাদা জায়গায় চলে গেল, একটা দস্তরখান পেটে দিল, আর একটা ছেলে দেখলো আরেক দিকে পেছন করে ও আরেকটা প্লেট নিয়ে চলে গেল। এমন করে যদি দেখা যায় যে দস্তরখানায় শুধু বাপ আর মা বসে রইল আর 10টা ছেলে 10 মুখে আলাদা হয়ে চলে গেল, বুকে হাত রেখে বিবেক দিয়ে জবাব দেবেন, আব্বা মা তো খুশি হবে। কেন? এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে, এটা নর্মাল একটা কমন সেন্স। এবার আমার দিকে তাকান, কোনো দিকে ধ্যান দেবেন না। কমন সেন্স যে দুনিয়ার জীবনে 10টা সন্তানের পিতাও চায় না যে তার সন্তানগুলো বিচ্ছিন্নভাবে তার জীবন দশায় থাকুক। কারণ, এবার দিকে তাকান, কারণ হলো বাপ জানে যে আমি আস্তে আস্তে আমার ছেলেরা বড় হবে, আমার বয়স হবে, কিন্তু আমার মেন পাওয়ার আর শক্তি হলো আমার সন্তানেরা। কারা? জোরে বলেন। সন্তানেরা। এই শক্তি তখন মজবুত হবে যখন আমার পাশে আমার 10টা ছেলে একসাথে লাইন দিয়ে দাঁড়াবে। বুঝেননি? যখন এই 10টা ছেলে আমার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, তখন আমার বুকটা ভরে যাবে যে আমার ছেলেগুলো এক, এবং আমি বাপ, আমার পাশে দাঁড়িয়ে গেল আমার 10টাই ছেলে। খুশি হবে না বেজার? একবারও কি মনে লাগে না আল্লাহর গোলাম? একবারও কি ভাবনা আপনার আমার জাগে না? কোরআনুল কারীম 10 নম্বর পারা, সূরার নাম সূরা আনফাল, 2 নম্বর সাফা। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহু আকবার বলেন। কথাটা কার? জোরে বলেন। আচ্ছা, এইখানে যে কথাটা আল্লাহ উল্লেখ করলেন, কোরআন কাদের জন্য? কোরআন কিন্তু আল্লাহ নাজিল করেছেন সমগ্র বিশ্বের জন্যে। সমগ্র, হ্যাঁ, এইটা কেউ ভাববেন না কোরআন মুসলমানদের জন্যে, না, এটা চরম ভুল আমাদের। কোরআন হলো সারা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য হলো কোরআনুল কারীম। কিসের কল্যাণের জন্য? জোরে বলেন। মানবতার কল্যাণের জন্য কোরআনুল কারীম। কোরআনের একটা পাতা নয়, একটা অক্ষর ধরে আমি বিনয়ের সাথে, নম্রতার সাথে জিজ্ঞাসা করি, তবলিগ না, ফুরফুরানা, দেওবন্দিনা, বেরেলিনা, হানফিনা, শাফিনা, মালিকিনা, হাম্বালিনা, কাদরিয়ানা, চিশতিয়ানা, নকশবন্দিয়ানা, মুজাদ্দিদিয়ানা, মুতাজিলানা, খাওয়ারিজনা, নজ্জারিয়ানা, জাবারিয়ানা, মুশাব্বিয়ানা, নাজিয়ানা, শিয়ানা, সুন্নিনা, জামাত ইসলামনা, আহলে হাদিসনা, আজান গাছিনা, পিয়ার ডাঙ্গানা। এই বড় ডেহার মসজিদে যে কোরআনুল কারীমটা পাওয়া যাবে, আমি আপনাদের জিজ্ঞাসা করি, ফুরফুরার দরবার শরীফে কি সেই কোরআন পাওয়া যাবে? জোরে বলেন। ফুরফুরার দরবারে যে কোরআন পাওয়া যাবে, বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ থেকে সে কোরআন পাওয়া যাবে, মায়ার নবী মদিনাওয়ালা মসজিদে নববীতে কি সেই কোরআন পাওয়া যাবে, মসজিদুল আকসা ফিলিস্তিনের মাটিতে কি সেই কোরআন পাওয়া যাবে? জোরে বলেন। সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে যে কোরআন পাবে, কোরআনের কোয়ালিটি একবার নয়, 1000 বার ভাবনা চিন্তা করে বলেন আল্লাহর গোলাম, সমগ্র দুনিয়ায় যে কোরআন পাবে, ওই কোরআনের শুরুয়াতটা আপনার মসজিদের কোরআনের শুরুয়াতটা যেমন, ওই কোরআনগুলোর শুরুয়াতটাও কি ভিন্ন হবে না তেমন? জোরে বলেন।
তাহলে প্রত্যেকটা কোরআনুল কারীমের শুরুয়াতই আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। প্রথম শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কার নামে শুরু? জোরে বলেন, কার নামে শুরু? সবাই বলেন। আচ্ছা, এই বিসমিল্লাহটা যদি বড়ডিহার মানুষ পড়ে যে নেকি পাওয়া যাবে, ওই বিসমিল্লাহটা চন্দ্রকোনা রোডের মানুষ যদি পড়ে, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এই বিসমিল্লাহ যদি দেওবন্দিরা পড়ে, এই বিসমিল্লাহ যদি ফুরফুরার ভাইজান না পড়ে, এই বিসমিল্লাহ যদি বেরেলি ভাইয়েরা পড়ে, অন্যান্য মাসলাকের যারা আছে তারাও যদি পড়ে, জোরে বলেন। ওরে বিসমিল্লাহ আল্লাহর নামের শুরুয়াত করলে তুমি পড়লে জানি কি আমি পড়লেও, কারণ মায়ার নবী মদিনা বলা বলেন কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে আল্লাহর গোলাম, এক একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা করে। কয়টা করে? আচ্ছা, নবী কি বলেছেন এই কথা? না, জবাব আপনাকে দেওয়া লাগবে। যেখানে নবী বলেছেন এক একটা অক্ষরে 10টা করে নাকি, কিন্তু তবলিগওয়ালা পড়লে 10টা নাকি, ফুরফুরা পড়লে 9টা, বেরেলি পড়লে 8টা, আহলে হাদিস পড়লে 5টা। জোরে বলেন। সব একই, সব একই। এবার আপনি ভাবনা চিন্তা করে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, যে অক্ষর পড়লে আপনারও যা স্বভাব আমারও তাই স্বভাব, জোহরের নামাজ আপনি পড়লে যে স্বভাব পাবেন, এখন বলেন বড়ডিহার মসজিদে আপনার জোহরের নামাজে যে স্বভাব, চন্দ্রকোনা রোডের মসজিদে, জোরে বলেন, সিরিয়ার মসজিদে, বাংলাদেশের মসজিদে একই স্বভাব। 3টে মসজিদ ব্যতিক্রম। কয়টা? কয়টা মসজিদ? বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদুল আকসা, এই 3টে হলো ব্যতিক্রম। তাছাড়া দুনিয়ার সব মসজিদে নামাজ পড়েন, স্বভাব এক না আলাদা? সবাই একমত? সবাই একমত? হ্যাঁ, এগুলো পরে লাফড়া করবেন না, আমি কেটে কেটে চেষ্টা করছি আপনাকে বোঝানোর। তো সব মসজিদ যদি এক হয়, মসজিদগুলো কার ঘর? সবাই একমত? আচ্ছা, এখানে যারা বসে আছেন, আপনাদের আল্লাহ যিনি উপরে আছেন, এখানে সবাই যারা বসে আছেন সবার আল্লাহ যিনি উপরে আছেন তিনি একটাই, না এখানে আলাদা কারোর আছে? সবারই একটা? আচ্ছা, এটা তো বড়ডিহার হলো সবার একটা, আর ওই চন্দ্রকোনা রোডের গুলোর? আচ্ছা, ভারতের মানুষদের? আচ্ছা, বাংলাদেশের, আমেরিকার, সৌদির? বাস, এবার আমার দিকে তাকান। আল্লাহ কজন? একজন। আল্লাহ একজন। আর সারা দুনিয়ার সব মানুষ কার সৃষ্টি? সবাই বলা লাগবে। আল্লাহ কার? কোরআনুল কারীম 4 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার বলেন। আমাদের অভিভাবকের নাম, জোরে বলেন, আমাদের উত্তম অভিভাবকের নাম, সবাই বলেন, সবাই সবাই। আল্লাহ কে? জোরে বলেন, কে? আল্লাহ। সবার যদি আল্লাহ হয়, কোরআনুল কারীমের শুরুয়াতটাই উম্মুল কোরআন। আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। ভুল বলেছি না ঠিক? জোরে বলেন। আমি পড়লাম কি? এবার যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল তাবলীগ, জোরে বলেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল ফুরফুরাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল বেরেলাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল আহলে হাদিসিন, আলহামদুলিল্লাহি রাব্বিল উমুক 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 উমুক। আল্লাহ বললেন কি? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন আলামিন। আল সমস্ত, হাম প্রশংসা, লিল্লাহ আল্লাহর, রব স্রষ্টা সৃষ্টিকর্তা, আলামিন রব ছাড়া, রব বাদ দিয়ে, তিনি ছাড়া যা কিছু আসমান জমিনের ভিতরে আছে সবার সৃষ্টির মালিক হলেন, জোরে সবাই আল্লাহ। এখন বলেন মানুষের গুনাহ আর নিকি এইগুলো লিখানোর দায়িত্ব কে? আল্লাহ, মানে তত্ত্বাবধান কে করেন? আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে, আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা এগুলো লিপিবদ্ধ করেন, ফেরেশতারা এইগুলো নোট করেন। তাহলে আল্লাহ বলেন আমি মুসলমানদের আল্লাহ না, আমি সবার, হাতির আল্লাহ, মাছির আল্লাহ, পিপিলিকার আল্লাহ। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন দুনিয়ার সব দেশে হাতি আছে না নাই? জোরে বলেন। বাঘ আছে না নাই? ভালুক আছে না নাই? এখন বিবেক দিয়ে বলেন হাতিদের কয়টা জামাত? হাতিদের পীর সাহেবের নাম? আচ্ছা, হাতিদের জামাতের আমির সাহেবের নাম? জোরে বলেন আছে? ওগুলো আলাদা। হাতিদের কোনো জামাত আছে যে এই জামাতটার নাম হলো তবলিগি, এই জামাতটার নাম ফুরফুরাবি, এই জামাতটার নাম দেওবন্দি, এই জামাতটার নাম বেরেলি? কথা বলেন না কেন? আছে? নাই। এখন বিবেক দিয়ে বলেন দুনিয়ার একটা পোষ্য, একটা প্রাণী, তাদের কোনো দল কিন্তু তাদের আল্লাহ, জোরে বলেন, তাদের আল্লাহ এক কিন্তু তাদের কোনো দলও নাই, মতও নাই, পথও নাই, তাই কোনো টেনশন নাই। যেখানে রাত কুত্তা সেখানে কাত, যেখানে রাত কুত্তা সেখানেই কাত। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন দুনিয়ার জীবনে যেমন একটা বাপ আর মা তার জীবদ্দশায় কোনোদিন চাই না যে আমার সন্তানগুলো পৃথক থাকুক, এক দস্তরখান ছেড়ে ভিন্ন ভিন্ন ভাবে তারা নিজেরা পৃথক হয়ে যায়, এটা দুনিয়ার যদি একটা বাপ না চায়, আমার আপনার রব বুঝি চেয়েছেন নাকি? জোরে বলেন। এবার আল্লাহ চেয়েছেন না চাননি? এইটাও একটু তালাশ করা দরকার। ৪র্থ নম্বর পারা, ২য় নম্বর সাফা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? আল্লাহ নিজে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা জমা হয়ে একত্রিত হয়ে আল্লাহর রস্সিকে মজবুতির সাথে ধারণ করো। হুকুমটা কার? আচ্ছা, ধারণ করার অর্ডারটা দিলেন কাদের? জোরে বলেন। এ ধারণ করার অর্ডারটা কাদের দিলেন? হ্যাঁ, জোরে বলেন না সবাই। কাদের দিলেন? আল্লাহর বান্দাদের। তো আল্লাহর বান্দাদের যদি হয়, আপনি বলেন, এখানে যারাই বসে আছেন খুব বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহর অর্ডার হলো বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, মজবুতির সাথে ধরো, পাকড়াও মজবুতির সাথে। এই অর্ডারটা কার? তবলিগের মুরব্বীদের, ফুরফুরার পীর সাহেব হুজুরদের, বেরেলির পীর সাহেবদের, দেওবন্দি আরো যারা যত মাসলাকের আছে তাদের, আহলে হাদিসের শায়েখদের,
কাদের? কার? জোরে বলেন, সবাই জোরে। আল্লাহর। কার? কার? আল্লাহর। তাহলে হুকুম যদি আল্লাহর হয়, পালন করবে কারা? জোরে বলেন, আল্লাহ বান্দারা। আল্লাহর বান্দারা পালন করবে। এক রশ্মির ভিতরে কোনো বিভেদ করা যাবে না। এটা মজবুতির সাথে ধারণ করে নাও। এটা আমি আল্লাহ আমার ঘোষণা। যারা মানতে পারবে না এরা ঈমানওয়ালা দাবিও করতে পারবে। জোরে বলেন না। কোরআনুল কারীম যে আয়াতটা আগেই বললাম, সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফা, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ নিজে বলেছেন তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না। যদি বিচ্ছিন্ন হও সহজেই তোমরা পরাজিত হবে। সহজেই তোমরা, জোরে বলেন, পরাজিত হবে। এইটা যদি বুঝতে চাই সহজেই পরাজিত হবে কেমন ভাবে? আল্লাহর গোলাম, বাবরি মসজিদ আছে না গেছে? জোরে বলেন, বাবরি মসজিদ শেষ। ভারতবর্ষে কত কোটি মুসলমান? 40 কোটি। কত? হ্যাঁ, ভাঁওতা দিয়ে আমাদেরকে বোকা বানানো হয়। ভারতবর্ষে আমরা আছি 40 কোটি। কত কোটি? এই 40 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে, আর গাজা ভূখণ্ডে বসবাসকারী হলো 20 লক্ষ জনসংখ্যা। তার মধ্যে হামাস বাহিনী হলো 70,000। কত হাজার? জোরে বলেন, 70,000। এই 70,000 হামাস বাহিনী সারা দুনিয়ার ইন্টারন্যাশনাল বেঈমান ক্ষমতাধারী যারা, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। তারা সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমান শক্তিধর যারা, ইসরায়েল সারা পৃথিবীর 4th নম্বর সিনা পাওয়ার যাদের হাতে, আমেরিকা সারা পৃথিবীর দাদাবাবু, আমেরিকা ফ্রান্স সারা পৃথিবীর দাদাবাবু, সবাই ফিলিস্তিনের বিরুদ্ধে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ফিলিস্তিনের মানুষ তবলিগ করে না দেওবন্দি না বেরেলি না হানফি না শাফি না মুসলমান? জোরে বলেন। আচ্ছা, মসজিদুল আকসা যে মসজিদটা, মসজিদুল আকসার যে মসজিদটা, ওই মসজিদটার কথা এবার ভাবনা চিন্তা করে বলেন। এই যে 70,000 হামাস বাহিনী সারা পৃথিবীর বেঈমান তাগুত শক্তিকে ঠেকালো কিভাবে? ওদের হাতে রণতরী আছে, ট্যাঙ্কার আছে, গোলা বারুদ আছে, বোমারু বিমান আছে, গ্রেনেড নাই, শুধু মিসাইল কিছু রেখে দিয়েছে। সারা দুনিয়ার পাওয়ারফুল শক্তির বিরুদ্ধে লড়াই করার মতন শক্তি কোথায়? একটাই শক্তির, আল্লাহর গোলাম। ফিলিস্তিনের 20 লক্ষ জনসংখ্যা হতে পারে গাজা ভূখণ্ডের মাটিতে, 70,000 হামাস বাহিনী হতে পারে, কিন্তু তাদের ভিতরে কোনো দল নাই, মত নাই, পথ নাই, না গোল টুপি না লম্বা টুপি, না গোল জামা না লম্বা জামা। ওরে কার কেমন ড্রেস এটাও তারা তাকায় না। সবাই জানে আমরা আল্লাহরই বান্দা, আমাদের কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আর একটাই কিতাব, আমার আল্লাহর কিতাব। আর আল্লাহ কোরআনুল কারীম যেভাবে আমাদের সামনে দিয়েছে, এইটাকেই যদি আমরা মজবুতির সাথে ধারণ করে নিই, সারা পৃথিবীর বেঈমানগুলো এরা যদি ইউনাইটেড হয়, তারপরেও ইসলামের একটা পশম বাঁকা করতে পারবে? জোরে বলেন। দলিল কোথায় নেবেন? কোরআনুল কারীম 28 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহর গোলাম, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? সবাই একমত। কথাটা কার? আল্লাহ। আল্লাহ নিজে দাবি করলেন
সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন আল্লাহর গোলাম কোরআনের অনুসারী হবে যারা, এ কথা শুনে নাও তারা। আল্লাহ বললেন জানো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার দিনকে মিটানোর চক্রান্ত সারা দুনিয়ার সব তাগুত শক্তি যদি ইউনাইটেড হয়, ঐক্যবদ্ধভাবেও যদি প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার দিনের বাতিকে নিভানোর মতন ক্ষমতা সারা দুনিয়ার তাগুত শক্তিরও নাই, তাদেরও নাই। তাদের 14 গোষ্ঠীও যদি জয়েন হয়ে যায় তারপরেও নয়, তাদের 32 গোষ্ঠীও যদি আসে তারপরেও নয়, আমার দিনকে ধ্বংস করার ক্ষমতা এদের হবে। জোরে বলেন দিন ধ্বংস হবে কাদের দ্বারা? জোরে বলেন আমাদের দ্বারা। কাদের দ্বারা? জোরে বলেন কাদের দ্বারা? জোরসে বলো কাদের দ্বারা? আমাদের দ্বারা। আপনি আশা করবেন না কোনোদিন যে একচোটে ইমারতটা পড়ে যাবে, কখনো সামান্য প্লাস্টার খসে পড়বে, কখনো সামান্য প্লাস্টার নমুনার জন্য খসে পড়বে, পুরো ইমারতই যে পড়ে যাবে তা নয়। সারা বাবরি মসজিদের মতন জায়গা আপনি জানেন 1949 সালে সালে বাবরি মসজিদের ভিতরে প্রথম মূর্তি ঢুকানো হয়েছিল। কি? হ্যাঁ এবার এদিকে তাকান। বাবরি মসজিদে মূর্তি ঢুকানো হলো কত সালে? 1949 সালে। কত সালে? এদিকে ওদিকে ছেড়ে দেন। 1949 সালে। পূজা পাঠ হলো কত সালে? 1986 সালে। কত? 1986 সালে। দেখেন মূর্তি ঢুকিয়েছে যে সময়, সেখান থেকে ডিফারেন্সটা ভাবেন কত বছর পর পূজা পাঠ হচ্ছে। এবার দেখেন 86 সালের পর মসজিদ ভাঙছে না, মসজিদ ভাঙছে 92 সালে গিয়ে। কত সালে গিয়ে? 92। এবার এটা মূর্তি 49 সালে, কিন্তু বাবরি মসজিদটা বিতর্কিত তৈরি করে সেটা ছিল 1785 খ্রিস্টাব্দে। কত? 1700। এবার দেখেন 1785 খ্রিস্টাব্দ থেকে শুরুয়াত, মানে তখন সন্দেহভাজন একটা জিনিস খাড়া করে দেয়, আস্তে আস্তে রপ্তে রপ্তে দেখে শুনে একটু 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 করে ধ্বংস হলো 92। ধ্বংস হলো, ধ্বংস করেও রেখে দেওয়া হলো। এরপরেও আবার কত বছর অপেক্ষা কেস ক্লোজ করার জন্যে? 2023 সাল, মানে 24ই ধরেন, একদম 23-এর শেষ লগ্ন, 23-এর শেষ লগ্ন। আপনি আমাকে এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, রাগ করেন না, এবার কথাগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেকে দিতে হবে। ভারতবর্ষে 40 কোটি জনসংখ্যা মুসলমান। কত বললাম? এই 40 কোটির ভিতরে দল মত পথ সব আছে না নাই? সব রকমের ভিতরে ভরা। এই যে সবের ভিতরে আছে, তারপরেও বিবেক দিয়ে বলেন বাবরি ঠেকাতে পেরেছেন? এ তাড়াতাড়ি বলেন। 40 কোটি হবার পরেও বাবরি ঠেকাতে পারেন নাই। আর 70,000 হামাস বাহিনী সারা পৃথিবীর বেঈমানদের মোকাবেলা করে এখনো পর্যন্ত মাথা নত, জোরে মাথা নত করে নাই। শক্তিটা কোথায়? শক্তিটা কোথায়? জোরে বলেন। হ্যাঁ, তাদের ভিতরে কোনো দল নাই, মত নাই, পথ নাই, কিচ্ছু নাই। তারা একটাই বিশ্বাস করে নিয়েছে, এই কোরআন হলো আমাদের কাছে একটাই আমার রবের
জোরে রবের কিতাব। হ্যাঁ, যে কোরআনুল কারীম আমরা তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যাবে, অন্যরাও তিলাওয়াত করলে, জোরে বলেন, সেই সওয়াব তারাও পাবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি আল্লাহর গোলাম, না না, আমরা যেটা চাচ্ছি সেটাই হবে, আপনারা যেটা চাচ্ছেন এটা হবে না, আপনার আমার সিদ্ধান্ত নয়, কোরআনুল কারীমের সিদ্ধান্তটাই শেষ কথা হবে। কার কথা শেষ? জোরে বলেন। নবীর কথা হবে শেষ। কার কথা? নবীজির কথা হবে শেষ। আল্লাহর কথা হবে, জোরে বলেন, শেষ। বিদায়ী হজ, এবার এই ধ্যান দেন, বিদায়ী হজ। বিদায়ী হজ কেন বলা হয়? বিদায়ী হজ মানে হলো আল্লাহর নবী এই দুনিয়া থেকে আমাদের নজরে পর্দা নিবার পূর্বে ওটা ছিল শেষ, তাই এটা হলো বিদায়ী হজ। বিদায়ী হজে আল্লাহর নবী বলেছেন সব সাহাবীদেরকে সামনে রেখে। কাদেরকে সামনে রেখে? আজ 1450 বৎসর পরে আমরা এই জেনারেশন দাঁড়িয়েছি। 1450 বৎসর পূর্বে আল্লাহর নবী বলছেন, যদি কোনোদিন দেখো তোমরা, মানে আপনাদের জীবনে যদি এমন দিন আসে বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে যাবেন, দিক বিদিক যখন খুঁজে পাবেন না, কোন ডালটা ধরবেন, কোন পথটা নেবেন, কোন দিকে চলবেন, কোন দিকে যাবেন, কোনো দিক বিদিক যখন খুঁজে পাবেন না, তখন আমি মায়ার নবী মদিনাওয়ালা আপনাদেরকে বলে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ওই দিক বিদিক যখন খুঁজে পাবেন আর আল্লাহর গোলাম, তখন ভাবনা চিন্তা করে দেখবেন কোনো দিক না, কোনো বিদিক না, অন্য কোনো পথ না, একটাই পথ আমি মায়ার নবী মদিনাওয়ালা দিয়ে গেলাম। এবার আমার কথা গ্রহণ করবে কেন? মায়ার নবী মদিনাওয়ালার কথা এই জন্যই গ্রহণ করা লাগবে, নবী যা বলেন নিজের থেকে কোনো কথা বলে না। আমরা সবাই জানি কোরআনুল কারীম সূরার নাম সূরা নাজম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোনো অর্ডার না করেন, যতক্ষণ আল্লাহ কোনো কথা বলতে না বলেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না। ওই জন্যে শুনে রেখে দেন না আল্লাহর গোলাম, নবী বললেন তোমরা যখন বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে যাবে, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এ বলে এটা নয়, এ বলে এটা হক, এ বলে এটা হক, এ বলে এটা হক, এ বলে এটা হক, আমি সবারে জিজ্ঞাসা করি কোরআন হক না না হক? সবাই একমত? এই প্রশ্ন যদি ফুরফুরার ভাইজানদের করা হয়, তারাও কি বলবে? বেরেলিদ ভাইদেরও যদি করা হয়, সবাই বলেন তাড়াতাড়ি, দেওবন্দি যারা তাদের যদি বলা হয়, জোরে বলেন, আহলে হাদিস ভাইরা তাদেরও যদি বলা হয়, তারাও বলবে হক। এইটা যদি সবারই কাছে হক হয়, কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, সূরা মায়েদা 6 নম্বর পারা। কত নম্বর? 6 নম্বর পারা, সাফা নাম্বার 18। সাফা নাম্বার, জোরে সাফা নাম্বার 18। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, আমরের সেগা, বাল্লিগ আদেশ, আদেশ সূচক। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই কথাটার ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, এই কথাটা কার? সবাই একমত তো? আল্লাহর অর্ডারটা কি? ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহর নবীকে ডাক দিলেন, হে রাসূল, এইদিকে তাকান, বাল্লিগ, তাবলীগ করুন।
সবাই বলেন শব্দটা, বাল্লিগ, তাবলীগ করুন, তাবলীগ করুন। তাবলীগ কেন করুন? আপনি হলেন সবথেকে বড় মুবাল্লিগ, আপনি হলেন সবথেকে বড়, কথা বল, সবথেকে বড় মুবাল্লিগ, সবথেকে বড় মুবাল্লিগ। এবার দাঁড়ান, পুরো আয়াতটা শোনার আগে এখানে স্টপ করলাম। নবী আমাদের কাছে কি? নবী আমাদের কাছে কি? নবী হলেন আমাদের কাছে আদর্শ। বলেন, নবীজি হলেন আমাদের কাছে, নবীজি যদি আমাদের কাছে আদর্শ হন, এটা অর্ডারটা কার? সবাই একমত? এবার দলিলগুলো প্রথমে নেন, তারপরে ওই আয়াতের ব্যাখ্যাটা পরে বোঝেন। প্রথম 21 নম্বর পারা, 19 নম্বর সাফা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। নাম্বার 2 সূরার নাম সূরা হাশর, 28 নম্বর পারা, 5 নম্বর সাফা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও। এদিকে তাকান, নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, ফিরিয়ে নাও। হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ। এটা যদি আল্লাহর হুকুম হয়, এরপরে কুরআনুল কারীম সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা, 9 নম্বর সাফার লাস্ট আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। এরপর আল্লাহর কোরআন বলল, আমার রাসূলের ইতাআত, আমি আল্লাহ আমারই ইতাআত। সুবহানাল্লাহ বলেন, আমার রাসূলের ইতাআত, আমি আল্লাহ আমার ইতাআত। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, যারা আমার রাসূলের ইতাআত করবে না, আমার রাসূলের অনুসরণ করবে না, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত তারা জোরে পাবে না। এরপরে নবী বললেন, শুনে রেখে দাও, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমি নবী আমার মুহাব্বত, আমার রবের মুহাব্বত, আমি নবী আমার ইতাআত, আমার আল্লাহর ইতাআত। এরপরে ভাবনা চিন্তা করে দেখেন, ভিন্ন জায়গাতে আল্লাহ এবার ক্লিয়ার করে দিলেন, আমার নবীর সিদ্ধান্ত যদি তোমাদের ভিতরে গোলমাল মনে হয়, আগার যদি হয়, মাগার যদি হয়, কিন্তু যদি হয়, ওই জন্য 5 নম্বর পারা, 7 নম্বর সাফায় এবার আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত জানালেন, আমার নবীর সিদ্ধান্ত যদি নির্দ্বিধায় মেনে নিতে না পারো, আমি আল্লাহ জানিয়ে রাখলাম তোমরা মুমিন হতে পারবে পারবে না। এবার পিছনের আয়াতে ফিরে আস। তাহলে অর্ডারটা আল্লাহর, ইয়া আইয়ুহার রাসূল, হুকুমটা কাছে করছেন বান্দাকে না স্বয়ং আল্লাহর নবীকে? সবাই একমত? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার, তার মানে হলো হে রাসূল, বাল্লিগ, তাবলীগ করো। বাল্লিগ, কত বল না, বাল্লিগ জোরে, এই শব্দটাই বলবেন, বাল্লিগ, তাবলীগ করো। কি করো? অর্ডারটা কার? আল্লাহর হুকুম মানবে না যারা, তারা কারা? আল্লাহর হুকুম মানবে না যারা, তারা কারা? কিছু মানবে আর কিছু মানবে না যারা, তারা কারা? দলিলটা আপনাকে দেবার প্রয়োজন নেই। কোরআনুল কারীম 6 নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, একেবারে প্রথম সাফায়, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা।
আল্লাহর কোরআন জানিয়ে দিল আমি আল্লাহ, আমার হুকুম, আমার রাসূলের হুকুম, যারা কিছু মানে আর কিছু যেটা মনের মতন হয় লেয়, আর যেটা না হয় ফেলে দেয়। হ্যাঁ, এই কথাটা আবার শোনেন, পাবেন কোথায়? এই দলিলগুলো মনে রাখেন। 6 নম্বর পারা, 1 নম্বর সাফা। 6 নম্বর পারা, 1 নম্বর সাফা। হ্যাঁ, 1 GB, 1.5 GB, 2 GB যারা পাও, যদি মনে হয় বাংলা তর্জমা কোরআন ঘরে নাই, অন্তত মোবাইলে একটা কোরআনের অ্যাপস ডাউনলোড করে আমি যে কোরআনের হাওয়ালাটা দিচ্ছি ওখানে গিয়ে তালাশ করে দেখুন, কারণ ওখানে কোরআনুল কারীম যে মত আর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ভিতরে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নাই। ওই সিদ্ধান্তটা হলো কার? রব বলে মানো যারা, তোমরা সবাই তো রবকে রব বলেই মানো, ও সিদ্ধান্ত তার, তানজিলুম মির রব্বিল আলামিন। আর কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব এসেছে, তাওরাত কালামুল্লাহ নয়, জব্বুর কালামুল্লাহ নয়, ইনজিল কালামুল্লাহ নয়, আসমানি কিতাব কিন্তু কালামুল্লাহ নয়। কোরআনুল কারীম হলো আসমানি কিতাব যেমন বটে, কোরআনুল কারীমের অপর নাম হলো হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। তাই কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। কালাম শব্দের অর্থ হলো কথা, আর আল্লাহ মানে হলো আল্লাহ, আল্লাহ কথা। তাহলে কালামুল্লাহ আল্লাহর কথা, তাহলে কোরআনের প্রত্যেকটা কথাই কার? প্রত্যেকটা কথাই আল্লাহ। তো আল্লাহর যদি ঘোষণা এটা হয়, আল্লাহ নিজে বলছেন যারা কিছুটা আমারটা মানে, কিছুটা আমার নবীর মানে, কিছুটা আমার মানে না, কিছুটা আমার নবীর মানে না, তারা কারা? অনেক বড় প্রশ্ন একটা, কারণ আমরা এই ক্যাটাগরিতে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই জানি যে আমরা অধিকাংশ মানুষই এই ক্যাটাগরিতে পড়ব যারা আমার আল্লাহর হুকুম, আমার রাসূলের তরিকা কিছু মানি আর কিছু, তারা কারা? এবার আগিয়ে যান। আমি আল্লাহ, আমার হুকুম যারা কিছু মানে কিছু মানে না, আমার নবীর মত পথ কিছু মানে আর কিছু মানে না, আমি আল্লাহ তাদের জন্য দিলাম চরম ঘোষণা। দুনিয়ার জীবনে আপনি জানেন সব জিনিসের আসল হয়, নকল হয়। এই প্রোডাক্টটা আসল, এই প্রোডাক্টটা জোরে বলেন নকল। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার বান্দাদের মাঝখানেও আসল আর নকল প্রোডাক্ট, আসল আর নকল প্রোডাক্ট আছে। এরপরে আপনি ভাবনা চিন্তা করে এবার বলেন অরিজিনাল কাফের দুনিয়াতে কারা? কথা বলে না, অরিজিনাল কাফের কারা? ইহুদি নয়, খ্রিস্টান নয়, অন্য কেউ নয়। আল্লাহ ঘোষণা করে দিলেন অরিজিনাল কাফের কারা? কাফের মানে হলো অবিশ্বাসী, কাফের মানে হলো অবিশ্বাসী। অরিজিনাল কাফের কারা? আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা, আমি যাদের বলে দেব তারা। অরিজিনাল কাফের হলো তারা কিছু মানে আর কিছু মানে না। জোরে বলেন যারা। এটা কারা? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই হলো অরিজিনাল কাফের। তাহলে এবার বলেন আল্লাহর হুকুম, নবীকে পর্যন্ত অর্ডার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আয়ে নবী তাবলীগ করুন, প্রচার করুন কি যা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল হয়েছে আপনার উপরে, এইটা আপনি মানুষের সামনে প্রচার করুন। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? জোরে বলেন কোরআনুল কারীম। কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম। এইটা প্রচার করুন মানুষের সামনে। এরপরে শব্দে বলেন
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর এইটা যদি নবী আপনি না করেন তাহলে আপনি মানুষের সামনে কিছুই পৌঁছানোর কাজ করেন। জোরে বলেন না। তাহলে কোরআনের বাণী, কোরআনের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নবীকে যেমন দিয়েছিলেন আল্লাহর গোলাম। এবার এই দিকে তাকান, শত কওম যত নবীদেরকে আল্লাহ দান করেছিলেন তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ উম্মতের নাম কি? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় কেন? কিসের জন্যে? চলুন কোরআনুল কারীম থেকে জবাব নিয়ে নিই। ৪র্থ নম্বর পারা ৩য় নম্বর সাফা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরে আল্লাহর গোলাম, একবার নয় হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, শ্রেষ্ঠ উম্মত হবে তারা, ন্যায়ের আদেশ করবে যারা। শ্রেষ্ঠ উম্মত কারা? ঝিমিয়ে বলছেন কেন কথাটা? সবাই এক বাক্যে বলেন, শ্রেষ্ঠ উম্মত কারা? ন্যায়ের আদেশ করবে যারা। এই ন্যায়ের আদেশ করবে যারা শ্রেষ্ঠ উম্মত হবে তারা। এর দ্বারা বোঝানো গেল ওই যে আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, তাবলীগ করার কথা আল্লাহর নবীকে যখন বলছেন, অর্থাৎ দ্বীনের প্রচার করো, সেই অর্ডারটাই উম্মত পালন করবে তখন, নবী নেই যখন। কারণ মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমি হলাম শেষ নবী, আমার পরে যে দ্বীনের কাজ, আপনি লক্ষ্য করে ভাবনা চিন্তা করে এবার দেখেন, এটা খুব ভালো করে মুখস্থ করেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবীর পিছনের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। এই যে ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত এই যে মাঝখানের গ্যাপটা ছিল সব থেকে বেশি গ্যাপ। কত গ্যাপ? সব থেকে বেশি গ্যাপ। সেই গ্যাপটা ছিল 500 বছরের মতন। কত বছরের মতন? 500 বছরের মতন। 500 বছর বলবেন না কি? 500 বছরের মতো। এই যে 500 বছরের মতন গ্যাপ, যে সময়টা আল্লাহর নবী মক্কায় জন্মাচ্ছেন, ওই যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াতের যুগ। এখন আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হলো কেন? সব থেকে মূর্খ, সব থেকে অত্যাচারিত, সব থেকে নির্মম যত রকমের কলঙ্ক খারাপি সব ওদের ভিতরে ছিল। এই যুগটা আসতে 500 বছরের গ্যাপ। কত বছরের? 500 বছরের ভিতরে কোনো নবী ছিল না। এখন বলেন এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। 500 বছরের ভিতরে কোনো নবী নাই। এখন আপনি বলেন, আল্লাহর নবী আমাদের কাছ থেকে পর্দা নেবার পরে কত বছর হয়েছে? কথা বলেন, জোরে বলেন। 1450 বছরের মতন। কত বছর? এখন যদি 1400 বছরই ধরি, এ বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, 1400 বছর পূর্বে মায়ার নবী মদিনা বলা পর্দা নিয়ে নিয়েছেন। আর এই 1400 বছর পরে আমরা যে জামানাটায় আছি, এইটা কি আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়? কথা বলে না? বলা হয়। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি এই জায়গাটা, এই জন্যই বলা হয় না এখনো পর্যন্ত মুসলমান মসজিদ চেনে, আজান চিনে, কালিমা চেনে, কোরআন চিনে, নামাজ চিনে, হজ চেনে, যাকাত। এখন বলেন এখানে মানুষ উলঙ্গ হওয়াটা ভালো না খারাপ, এটা বোঝার মানুষ এখন নেই। জোরে বলেন, আছে। এখনো মানুষ আছে মন্দিরে পূজা পাঠ করে, মসজিদে নামাজ আদায় করে, এটা বুঝনেওয়ালা আছে। মানুষের উপরে অত্যাচার করা যাবে না, এটা বুঝনেওয়ালা আছে। এখন বিবেক দিয়ে বলেন, এই 1400 বছর দিনকে ধরে রাখার দায়িত্ব পালন করলো কারা?
এই 1400 বছর যে দিন মুকাম্মাল 500 বছরের ভিতরে পুরো ভেজালে ছেয়ে গেল, আর এই 1400 বছর যে টিকিয়ে রাখলো এ পালন করলো কারা? এই উম্মতে মুহাম্মাদি এবং উলামায়ে কেরামরা। কারা? জোরে বলেন। উলামায়ে কেরামরা এবং এই উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষ যাদের মেহনতের ফল আল্লাহ এখনো পর্যন্ত এই দিনকে আবাদ করে রেখেছে। এখন ফ্যাকড়ার জায়গাটা হলো সব থেকে মজার বিষয়। আমি এ বয়ান এখানে মনে এর আগেও বলেছি, আমার ঠিক স্মরণে নেই। যদি দুনিয়ার জীবনে আপনার পিতা কখনোই না চায় যে আপনার সন্তানগুলো পৃথক হোক, কোনো সন্তান বড় ছেলে একটা ব্যবসা করে, মেজ ছেলে একটা ব্যবসা করে, সেজো ছেলে একটা ব্যবসা করে, কিন্তু সবারই উদ্দেশ্য একটাই হয়, সংসারটা যেন ভালো করে চলে, তাই তো? সবারই উদ্দেশ্য। এখন বলেন, দুনিয়ার আব্বা যদি এটা না চায়, আমার রব কি কখনো চাইবে আমার বান্দারা খণ্ড বিখণ্ড হয়ে থাকে? জোরে বলেন। এবার আমার দিকে তাকান। আল্লাহর নবী এ কথা স্পষ্ট করেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হবে না যতক্ষণ তোমার প্রতিবেশী তোমার দ্বারা নিরাপদ না হবে। তোমার প্রতিবেশী তোমার দ্বারাই নিরাপদ না হবে। এটা কি শুধু মুসলমান না হিন্দু, খ্রিস্টান, জৈন, অন্য কোনো যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, আজ আমাদের ভিতরে, এদিকে তাকান, আমাদের খুব দেরি হবে না, আমাদের ভিতরে এই বর্তমান ভারতবর্ষের যে জায়গাটায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, বাবরির চ্যাপ্টার ক্লোজ, জ্ঞানব্যাপী ধরেছে। উঠবেন না কেউ, দাঁড়ান। জ্ঞানব্যাপী ধরেছে। এখন বলেন, 40 কোটি মুসলমান থাকার পরেও এই যে আমরা আমাদের ভিতরে কাদা ছোড়াছুড়ি শুরু করেছি, আর এখনো পর্যন্ত কাদা ছোড়াছুড়ি করছি, লাভটা কি হয়েছে সেটা বলেন। এখন যদি কেউ বলে 10টা ছেলের বাপ কয়টা, আপনার জবাবটা দেন না, তাড়াতাড়ি বলেন। একটা। এখন ছেলেরা যখন আলাদা হচ্ছে, এখন বাপকে কিভাবে আলাদা করবে, জবাবটা আপনারা আমাকে দেন। তার ডান হাতটা একটা ছেলে নেবে, বাম হাতটা একটা ছেলে, ডান পাটা একটা ছেলে, বাম পাটা একটা ছেলে, সিনা একটা ছেলে, পিঠ একটা ছেলে, মাথা একটা ছেলে, চোখ একটা ছেলে। এ কথা বলেন, সম্ভব হবে? তাহলে বাপটাকে ভাগ করবেন কি করে? বাপ তো একটাই, রব তো তোমার একটাই। তুমি বিবেক দিয়ে বলো, আজ বহু জায়গায় বাংলার মাটিতে এমন তৈরি হয়েছে, আমি বারবার কথা বলি, এই জন্যই বলি, খুব বেশি কষ্ট হয় বলে বলি। আপনি আমাকে বলেন, মসজিদ কার ঘর? তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তোমার সাথে আমার দুশ্মনী আমার আল্লাহর সাথে তো নয়। তা আমার সাথে তোমার ঝগড়া হলো, আমার সাথে তোমার ঝগড়া হলো, তো আমার সাথে তোমার ঝগড়া হলো, আর তুমি কার ঘর ত্যাগ করছো? ঝগড়া কার সাথে? তোমার সাথে, তোমার সাথে আমার, তোমার সাথে আমার। এখন সব থেকে বড় বিষয় যেটা হলো যে আমাদের সমাজে বর্তমান সময়ে কিয়াম নিয়ে ঝামেলা, দোয়ার শেষে লা ইলাহা নিয়ে ঝামেলা, কোথাও জোরে আমিন নিয়ে ঝামেলা, কোথাও বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে ঝামেলা। আমাকে বলেন, মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, এই শর্তের ভিতরে একটাও পড়েছে? কথা বলেন না।
আপনি আমাকে বলেন, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, শুধুমাত্র তার মাসলাকি একটা দ্বন্দ্ব, সে এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ। আমি জিজ্ঞাসা করি, দুই পীরের রব কে বল? কথা বলে না। দুই পীরের তো তোমার, আমি যাকে পীর ধরেছি ওই পীরের রব যিনি, তুমি যাকে পীর ধরেছো সেই পীরের রব। জোরে বলেন না কেন? আল্লাহ। তো আমি যে পীর ধরলাম, আমার পীরের রব আর তোমার পীরের রব যদি এক হয়, তাহলে আমার পীর ধরাটা ভুল আর তোমার ধরাটা সঠিক। আমি এর আগেও বলেছি, ফুরফুরা জমিনের মেজ হুজুর যখন বেঁচে ছিলেন, তিনি নিজের মুখ দিয়ে বর্ণনা করলেন, যে সময় ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, তিনি ছিলেন মুজাদ্দিদ। সমকালীন মুজাদ্দিদ ছিলেন আরো দুইজন। কয়জন? হ্যাঁ, একজন হলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, আর একজন হলেন রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাই। রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাই তিনিও মুজাদ্দিদ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনিও মুজাদ্দিদ। হাকিমুল উম্মাত লাকাব উপাধি পেয়ে গেলেন। তিনি থানা ভবনে সাহারানপুরের জায়গায় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ফুরফুরার বাংলার জমিনে, হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আবু বকর সিদ্দিকও যদি আপনার এই বাংলার জমিনে তিনিও যদি মুজাদ্দিদ হন, রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দেওবন্দি মাসলাকের আলেম, তিনিও তো মুজাদ্দিদ। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো মুজাদ্দিদ, তিনিও তো আপনার ওলামায়ে দেওবন্দের মাসলাকের উপরে। এখন কেউ যদি বলে আমার মুজাদ্দিদ হওয়াটাকে গ্রহণ করি আর অন্যের মুজাদ্দিদ হওয়াটাকে গ্রহণ করি না, এটা তো এমনই হবে, আমার বেটা উকিল হলে উকিল আর তোর বেটা উকিল হলে ভিখারি। ল তুমিও পাশ করেছো, আমিও। কথা বলে না। ল তুমিও পাশ করেছো, আমিও। জোরে বলেন। পাশ করেছি। জজ ব্যারিস্টারে তুমিও পাশ করেছো, আমিও। তুমি যদি বলো না আমার ব্যারিস্টারিটা হলো ব্যারিস্টারি, কিন্তু তুমি ব্যারিস্টারি নও, কারণ তুমি আলাদা, আমি। জোরে বলেন আলাদা। হে মুসলমান, এবার ভাবনা চিন্তা করে দেখেন, কোরআনুল কারীমের মাঝখানে কোনো ডিভাইড নাই। কোরআনুল কারীমের মাঝে কোনো রকমের বিভেদের জায়গা নাই। ওই জন্য বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম, ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে। মায়ার নবী মদিনাওয়ালা যখন ঘোষণাটা দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, না না, আমাদের সংখ্যা মোটেও কম হবে না, তারপরেও আমরা মার খাবো কেন? সাহাবায়ে কেরাম মায়ার নবী মদিনাওয়ালার সামনে কিছু উদাহরণ তুলে ধরলেন। মায়ার নবী গো, বদরের প্রান্তরে আমরা 313 জন 1000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে আমরা ছিলাম 5000, 2 লক্ষ বেঈমানের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরে আমরা ছিলাম 3000, 12 থেকে 15,000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছে। উহুদের প্রান্তরে আমরা ছিলাম 700 জন, 3000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। তারপরেও সংখ্যা যদি আমাদের কম না হয়, আমরা কেন মার খাবো? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আমার উম্মতগুলো দাঁড়াতেই পারবে না, পায়ের নিচের মাটিগুলো সব। এখন বলেন, যদি 50 টন মাল এক জায়গায় দেন, ওজন কম না বেশি? বেশি। এখন বলেন, তার পাশে যদি 30 টন মাল চাপান, কার ওজন বেশি? জোরে বলেন। এখন এই 50টা যদি 2 ভাগে ভাগ করেন, একদিকে 30 আর একদিকে 20, এখন বলেন ওজন কার বেশি আর কার কম? আচ্ছা, 50টায় আছে, 50টায়
আছে, কিন্তু এখন কয় জায়গায়? কয় জায়গায়? 2 জায়গায়। এই যে 2 জায়গায় যখন হয়ে গেল আল্লাহর গোলাম, আমার মসজিদ ছিল একটা, মুসল্লি ছিল 100টা, মসজিদ হলো এখন 2টা, মুসল্লি কয়টা? 200টা। যদি আমার মসজিদ করে যদি 100 মুসল্লি আমার মসজিদে হতো, মসজিদ করে যদি আরো 100 মুসল্লি বাড়ানোর জন্য যদি মসজিদের প্রয়োজন হতো, হ্যাঁ এবার শরীয়ভাবে একটা বিধান জানা দরকার। মসজিদের পাশে মসজিদ, এলাকায় মসজিদ নির্মাণ হবে কখন? সময় হবে যখন, বলেন শর্ত হবে 3টে। শর্ত হবে, জোরে বলেন 3টে। নাম্বার 1, আজান শোনার পরে, প্রধান মসজিদ থেকে আজান শোনার পরে আমার বাড়ি থেকে যদি বার হয়, মসজিদে জামাত পাই না, এতটা দূরত্ব যদি হয়, মসজিদ করার অনুমতি শরীয়ত দিয়েছে। নাম্বার 2, মসজিদের এত মুসল্লির চাপ, মসজিদে জায়গা হয় না, এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না। এখন বলেন মসজিদের প্রয়োজন, মসজিদে প্রয়োজন হবে। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আজ আমাদের মাঝখানে যদি এমন হয়ে যায়, তুমি দাঁড়িয়ে দরুদ পড়ো, সালাম দাও, আমি দাঁড়িয়ে পড়ি না, বসে দরুদ সালাম পড়ি। আমি এর আগেও বলেছি, খুব লক্ষ্য করে দেখেন, দাঁড়িয়েও মানুষ সালাম দেয়, বসেও মানুষ সালাম দেয়, তাবলীগওয়ালারাও দেয়, ফুরফুরাওয়ালারাও দেয়, দেওবন্দিরাও দেয়। আপনারা যখন মায়ার নবী মদিনাওয়ালার রওজা জওরা যখন জিয়ারত করেন, তখন বসে করেন না দাঁড়িয়ে করেন? জোরে বলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, দাঁড়িয়ে না বসে? জোরে বলেন। যদি দাঁড়ানো আর বসেই সমস্যা হয়, আরে একটা আমল যদি পাওয়া যায়, সেই হিসাবেও তো আপন ভাই বলে মেনে নেওয়া যায়। মায়ার নবী মদিনাওয়ালা, আজ যারা বলছেন গোল টুপি, লম্বা টুপি, কিয়াম সালাম, এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব কালিমা। হে মুসলমান, আমি আগেও বলেছিলাম, ভাবনা চিন্তা করে দেখেন, নমুনাটা বুঝে নেন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সব থেকে ভালো ছিল। ওই জন্য দাউদ আলাইহিস সালামকে জান্নাতীদের জন্য জান্নাতি নাগমা পেশ করতে বলা হবে। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা ওয়া হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আপনার দাউদ আলাইহিস সালাম যখন পড়বেন এই নাগমা, পুরো জান্নাতীরা মোহিত হয়ে যাবে আল্লাহর গোলাম ওই জান্নাতীদের সামনে। এরপর আমার রবের হুকুম হয়ে যাবে। আজ এই জায়গায় এবার দাউদ আপনার ইসরাফিল আলাইহিস সালাম নাগমাটা গাইবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দেবেন কোরআনুল কারীমের সূরা তাহা পাঠ করার জন্য। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পাঠ করবেন। এরপরে মায়ার নবী মদিনাওয়ালাকে আল্লাহ হুকুম করবেন, মায়ার নবী মদিনাওয়ালা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত যখন হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তিনি এবার বলবেন, আমার বান্দা, যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন কি আমি আপনাদের তিলাওয়াত করে শোনাবো না? এরপরে বান্দারা তখন দিওয়ানা মোহিত হয়ে যাবে। আল্লাহ আপনি শোনাবেন আর আমরা শুনবো না, এটা কি করে হতে পারে? আল্লাহ স্বয়ং তিলাওয়াত করবেন, যেটা ওই সূরাটার নাম হলো সূরায়ে রহমান। এখন বলেন, ওই সূরার প্রথমটায় কি আছে? কি আছে? আর রহমান। আর রহমান তো আমরা পড়ি। আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবেন, তখন কি দ্বারা শুরুয়াত করবেন? না, বর্তমান সময় এটা প্রশ্ন, জবাব দিতে হবে। আমরা পড়ি আর রহমান,
তিনি দয়াময়, তিনি দয়াময়, করুণাময়, আর রহমান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান, মানুষকে। এখন বলেন, আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবে তখন তিনি কি দিয়ে শুরু করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা মুসলমান হওয়ার জন্য, তাই তো, ঈমান আনার জন্য। এই কালিমাটা ঈমান আনার জন্য, কিসের জন্য? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন, বলেন অর্থটা বলেন। না, কোন মাবুদই নাই। হ্যাঁ, কোন, না মাবুদ নাই নয়, কোন মাবুদই নাই, কোন, হ্যাঁ কোন মাবুদই নাই আল্লাহ ছাড়া। কোনো মাবুদ নাই অর্থ হয়ে যাবে, কিন্তু নরমাল হবে। আর কোনো মাবুদই নাই, এ কথাটার উপরে জোরালো আসবে। বুঝেননি কথাটা? এরপরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, না এখানে বান্দা নেই, আল্লাহ প্রেরিত রাসূল। এখন বলেন, এটা আমি যখন পড়ব, এটা বলবো, আমার নবী যখন কালিমা পড়তেন কি বলতেন? আরে কালিমা নিয়ে লড়াই তো, নবীর কালিমা কিরকম ছিল ওটা তো বলা লাগবে। আমরা স্বীকার করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর নবী, আমরা স্বীকার করছি। তো নবী যখন কালিমার ওই পাঠটা পড়তেন কি না, তারও প্রশ্নের জবাব রেখে গেলাম। আর যদি পড়তেন তো নবী কি পড়তেন, কি দিয়ে শুরুয়াত করতেন, তার জবাবটাও রেখে গেলাম। আজ কালিমা নিয়ে মারামারি করেন, নবীর কালিমা কি ছিল সেটা আগে বলেন। কুল মানে সবাই, কুল মানে সবাইকে বলো, সকলকে বলো। এখানে তো নবীর কালিমা হলো না, তো সবাইকে তো এমনি নবী কলমার প্রচার করছে। কুল যোগ করলেও হবে, না যোগ করলেও, কিন্তু নবী যখন ওই কলমা পড়তেন কি পড়তেন? এবার তাহলে আসতে হবে আপনাকে বুঝার পরিষ্কার ভাবে যে নবী যখন তাহলে হাত তুলে দোয়া করেছেন, তার আমলের ভিতরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া গেছে? ফুরফুরার জমিনের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, কি খলিফা? প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তার লেখা কিতাবে তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, দুআতে জিকির করা বিদআত। কিতাবের নাম হলো রদ্দে বিদআত, লেখকের নাম হলো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবের অনুমতি তিনি দিয়েছেন, তিনি হলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। রদ্দে বিদআতের ৭৬ নম্বর পেজে, পেজ নাম্বার ৭৬, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রশ্নের জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে দোয়ার শেষে জিকির করাটা বিদআত। কিতাবের নাম কি বললাম? রদ্দে বিদআত, পেজ নাম্বার ৭৬। আর আমি গতবারে মনে হয় না তার আগের বারে আপনাকে ফুরফুরা টাইটেল মাদ্রাসার একটা ফতোয়া দেখিয়েছিলাম, ও ফতোয়ার কপি আমার কাছে এখনো আছে।
ওই প্রশ্ন চাওয়া হয়েছিল মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি। ফুরফুরার ফতোয়া বিভাগ থেকে জবাব দেওয়া হয়েছিল না করা আর করা এটা বাধ্যতামূলক নয়, এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ফতোয়ার কপি এখনো আছে, ফতোয়ার কপি এখনো আছে না। সেখানে প্রশ্ন চাওয়া হয়েছিল যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যে রদ্দে বিদআতের ৭৬ নম্বর পেজে এই ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়ার ব্যাপারে আপনাদের মতামত কি। প্রথম স্বীকার হয়েছে রদ্দে বিদআতে ফতোয়া যা দেওয়া হয়েছে সঠিক। এখন বলেন যদি আমরা এই জায়গায় ছাড়েন, কেউ দোয়ার শেষে কালিমা পড়লো, কেউ পড়লো না, আচ্ছা এর দ্বারাই কি ঈমান শেষ? আমি কি কালিমাকে অস্বীকার করেছি? এখন কেউ যদি পিশাব পায়খানা ঢোকার সময় দোয়া না পড়ে ঢোকে, ও কি বেঈমান হয়ে গেল? সুন্নত আমল ছেড়ে গেছে। আপনার মনে হয়েছে এই জায়গায় আমি পড়লে, তো আপনি পড়েন না, মারামারি করবেন কেন, ঝগড়া কেন? আজ যদি কালিমা নিয়ে ঝগড়া হয়, যে নিয়ে ঝগড়া হওয়া দরকার, তোমার রবের ঘর শেষ, তোমার রবের ঘর টুকরো হচ্ছে, ঝগড়া যেখানে হবার কথা ঝগড়া সেখানে নাই। আজকে ঝগড়া হচ্ছে কলমা কখন পড়বি বল, আরে পড়া নিয়ে ঝামেলা, কলমা আগে কলিজার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে কিনা বল। এই জায়গাগুলো যদি আমরা না বুঝি, বর্তমান সময়ে কঠিন একটা সময় আসছে, এগুলো নিয়ে কেন করেন? যাবে না। ওসিয়ত নামায় যখন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কিয়াম যখন হবে, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি? হ্যাঁ, কিয়াম মানে আপনারা ভাববেন না যে দাঁড়িয়ে সালাম পড়া, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে, হ্যাঁ, অনেকে আবার আয়াত দিচ্ছে কোরআনের, দলিল পেশ করে এর ব্যাখ্যা চালাচ্ছে। ৪র্থ নম্বর পারা ১৪ নম্বর সাফা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আমি অবাক, আমি একটা জলসাতে বসে আছি, আমার আগে একজন উঠে তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। ওই আল্লাহর গোলামেরা দেখেছো, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে বলেছেন কি আল্লাহ, আর আপনি কোন কি? কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কি এ তাবলীগওয়ালারা যখন নামাজ পড়েন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? তাহলে কিয়াম করে না, কি করে? এ কথা বলে না। দাঁড়ানোটাই যদি কিয়াম হতো, নামাজে দাঁড়াও তো। এমনি রাস্তায় যখন চলো কি বসে বসে ঘষে ঘষে চলো নাকি? এ কথা বলে না। কিসে চলেন? দাঁড়িয়ে চলেন না, তো কিয়ামে আছেন তো। বাসে যখন সিট পান না তখন কিয়ামে আছেন তো। না, এই শব্দগুলো ভুল। আমরা বলি কিয়াম পড়ে না, কিয়াম পড়ে না বলে কোনো শব্দই নাই। দাঁড়ানোকে পড়ানো যে পড়া যায়, দাঁড়ানোকে পড়ানো যায়। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিনো কিয়াম পড়ে না মানে ওটা আমরা আমাদের চলিত ভাষা করেছি। তাহলে কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। আমি নামাজে দাঁড়াই আর দরুদে কথা নামাজে দাঁড়াই আর দরুদে বসি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে বসে দরুদের ওপর আমল, আমার রসুল যে সিস্টেমে নামাজ শিখিয়েছে আমার ভিতরে ও আমল হয়। এখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান। কারে সালাম? কারে সালাম? বসে না দাঁড়িয়ে? তাহলে বিয়াদবি আপনি নাকি? না, আপনি বিয়াদব তাহলে তো। এবার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেইভাবে নামাজ পড়ো। যে নামাজের সিস্টেম চলে এসছে, এই নামাজের সিস্টেম পেলাম কোথা থেকে? মায়ার নবী মদিনাওয়ালার কাছ থেকে, নবীর কাছ থেকে পেলাম। সূরা ফাতিহা দাঁড়িয়ে পড়, সূরা ফাতিহা দাঁড়িয়ে পড়। আর দরুদ যখন পড়বি তখন বসে পড়।
মজার জিনিস কি জানেন, তাশাহুদ পড়াটাও ওয়াজিব, সূরা ফাতিহা পড়াটাও, দুটোই যদি ওয়াজিব হলো তো দুটোর আমল তো এক হবার কথা ছিল, এক হবার কথা ছিল, অথচ একটা বলো দাঁড়িয়ে হলো আর একটা। আচ্ছা একটা কাজ করেন, আজ থেকে সিস্টেমটা একটু চেঞ্জ করে দিই। সেটা আজ থেকে সূরা ফাতিহা বসে হবে আর দরুদ শরীফটা দাঁড়িয়ে হবে। কেউ যদি এ কথা বলে যে বসে যারা পড়ে কাফের বেঈমান হয়ে গেছে, তাহলে যিনি বলছেন তিনি নামাজে দরুদ কিভাবে পড়ে ওটা তো প্রথমে বলুক। কথা বলে না? এবার আপনি চলেন না, এবার আসতে হবে আপনাকে। মায়ার নবী মদিনা বলা 14.5, এইদিকে তাকান, মায়ার নবী মদিনা বলা 1450 বছর। ফুরফুরার জন্ম কত বছর? তাবলীগের জন্ম কত বছর? তাহলে ইতিহাস এবার আপনাকে খোলা লাগবে। 250 বছরের মতন ফুরফুরার জন্ম। কত জোরে বলেন? তাবলীগের জন্ম হলো 100 বছরের মতো। কত বছর? তাবলীগের বলতে বর্তমান যে তাবলীগ জামাত চলে এর জন্ম হলো 100 বছরের মতন, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যম দিয়ে। তাহলে আমি যদি দুটোকেই ধরি 200 বছর ধরে নিলাম। কয়শো বছর? কারণ এই যে 100 বছরটা এই 200 বছরেরই ভিতরে, তাহলে 200 বছরের ভিতরে তাবলীগ আর ফুরফুরা, তার পূর্বে তাহলে 1200 বছর। আল্লাহর নবী থেকে তার পরের জামানাটা কত বছর? 1250 বছর। এখন বলো ইমাম বুখারী ওই 1250 বছরের ভিতরে ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, সব 1250 বছরের ভিতরে। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই 1250 বছরের ভিতরে যত মুসলমান ছিল এরা কি তাহলে ঈমানওয়ালা একটাও ছিল না? কথা বলে না এরা? তখন তো তাবলীগও নাই, ফুরফুরাও নাই। তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আজ যদি তোমার তাবলীগ আর ফুরফুরা এ নিয়ে যদি আমার ঈমানওয়ালা ভাইদের ভিতরে ডিভাইড তৈরি হয়, তাহলে কোরআনকে ভাগ করা শুরু করেছি। কি কে? আপনি বলবেন এত বড় কথা? সূরার নাম সূরা হুজুরাত। কি রাত? মুখস্থ করেন কথাগুলোকে। সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা। কত নম্বর? 15 নম্বর সাফা। কত নম্বর? লাস্ট আয়াতের আগের আয়াত। কি বললাম? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, প্রত্যেকটা মুমিন। জোরে বলেন। কথাটা কার? কোরআনের। এখন আপনি বলবেন ওরা তো মুমিনই না। প্রশ্ন আসতে পারে যে মুমিন মুমিনের ভাই, তাহলে বলো 200 বছরের আগে যারা ছিল তারা কারা? তারা মুমিন না? তাহলে আজকে আমরা 200 বছরের মুসলমান যদি মুমিনের দাবি করি, তাহলে 200 বছরের পূর্বে 1250 বছর এরা কি তাহলে মুমিন ছিল না? তাহলে আজকে যদি তাবলীগ ফুরফুরা বেরেলি হানফি শাফি করে যদি আমরা আমাদের ভিতরে মুমিনদের মাঝখানে ডিভাইড তৈরি করি, এবার তাহলে আপনাকে বুঝতে হবে কোরআনের মাঝখানে বকরা করা শুরু করেছেন, যেমন দেশটাকে বকরা করে টুকরো করেছে। এবার লাভটা কি হলো? লাভ আমার কিছু হয়নি, আপনারও কিছু হয়নি, বাতিলের লাভ হয়েছে। কাদের? কাদের লাভ হয়েছে? বাতিল শক্তিশালী হলো, আপনি দুর্বল হলেন। আল্লাহ না করুক কালকে আপনার মসজিদের মুসল্লিদের কারোর সাথে কোনো ঝামেলা হবে, তাহলে দেখা যাবে পাশের পাড়ার মানুষ বেরোবে, কি বলবে? ঠিকই হচ্ছে কি? হ্যাঁ,
মুরব্বী ঠিকই বলেছেন, যদি এগুলো কুসংস্কার যে নোক বাজারে নাকি ঝগড়া হয়, এগুলো মেহেলি কথা। এখন বলেন লাভ আমাদের না, লাভ যারা চাচ্ছে শয়তান তাদের। এবার আপনি বলবেন মুমিন, হ্যাঁ, তাহলে আমি আপনাকে আমার নজর দিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করি, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু যদি ইসলাম গ্রহণ করতে চায় কি করবে? কলমা পড়বে, কলমা পড়বে। তাহলে একজন খ্রিস্টান যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে নেয়, এখন খ্রিস্টানটা কি? সবাই বলেন। একজন ইহুদি যদি পড়ে, একজন হিন্দু ভাই যদি পড়ে, ফুরফুরার ভাই যদি পড়ে, তাবলীগওয়ালা যদি পড়ে, এইখানে তো গাঁড়াকল লেগে গেছে। এইখানেই গাঁড়াকল লেগেছে। গাঁড়াকল কোন এইখানেই করেছে। খ্রিস্টান কালিমা পড়ে ঈমান আনতে পারলো, মুসলমান হয়ে গেল, তো আমরা তো খুদ সবাই কালিমাওয়ালা, কথা বলে না? তো সবাই যদি কালিমাওয়ালা হয়, একবার কালিমা পড়লে ইহুদি যদি ঈমানওয়ালা হয়, যারা বারংবার কালিমা পড়েছে তাদের ভিতরে কাফের আর বেঈমানের ফতোয়া কারা দেয়? কালিমা তোমার বাপের না আমার বাপের? এগুলো মানুষ ভাববার সময় এসেছে, এগুলো নিয়ে বারবার আলোচনার ব্যাপার নয়। আজ কোরআন পরিচিত বুঝি না বলে কোরআনের অপব্যাখ্যা আমাদের সামনে হয়। আজকে দুশ্মন বাইরে খোঁজা নয়, দুশ্মন সব ঘরের ভিতরে জন্ম নিয়েছে। এখন আপনি এবার আমাকে বলেন, মসজিদ কার ঘর? আর একবার বলেন, আর একবার বলেন। আমি তিনবার কেন বলালাম জানেন? ঘর কার? আল্লাহর ঘর। আপনি দাবি করতে পারেন আমার? সবাই বলেন। তা আপনি যদি দাবি করতে না পারেন এটা ঘরটা আমার নয়, আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর যদি হয় সাইনবোর্ডটা তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরলির কেন? আমার কথা খুব খুলাসা ভাবে বোঝেন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, ইবাদত কার জন্য হয়? তবলিগওয়ালারা ইবাদত কার জন্য করে? ফুরফুরার ভাইরা ইবাদত কার জন্য করে? বেরেলির ভাইরা কার জন্য ইবাদত করে? তো আল্লাহ ইবাদতের জন্য তার ঘর নির্মাণ করিয়েছে, কথা বলে না? ইবাদতের জন্য তার ঘর। ইবাদতের ধরন আলাদা হতে পারে। আমার ক্ষমতা আছে আমি দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়ব, আপনার সে ক্ষমতা নাই, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, বসে পড়বেন নফল নামাজ। এখন আপনি যদি আমাকে বলে আমার মসজিদে আমি 20 রাকাত দাঁড়িয়ে পড়ছি, তুই কেন 2 রাকাত বসে পড়বি? তোকেও 20 রাকাত পড়তে হবে। আপনি নামাজ পড়ে ইবাদত করবেন, আমি কোরআন পড়ে ইবাদত করব। আপনি জিকির করে ইবাদত করবেন, আমি দরুদ পড়ে ইবাদত করব। এই ইবাদত হবে না হবে না? সবাই একমত? তাহলে আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আমার রবের ঘরে এ সাইনবোর্ড কারা আজকে দিল? এটা আমাদের মসজিদ, এটা আমাদের মসজিদ, এটা ওদের মসজিদ, এটা তোদের মসজিদ। যারা মসজিদকে ভাগ করেছে তারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমার রবের ঘরকে ভাগ করেছো যারা, তারা একবার বিবেক দিয়ে দেখো তো তারা কারা? বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ হজে যায় মানুষ, তাবলীগওয়ালা যায়, ফুরফুরাওয়ালা যায়, দেওবন্দি বেরেলি যায়, আহলে হাদিস যায়, হানফি শাফি মালিকি যায়। পৃথিবীর সবথেকে বড় আল্লাহর ঘর যেটা লক্ষাধিক সওয়াব পাবেন যেখানে 1 রাকাত নামাজে, বলেন বিবেক দিয়ে সেই বাইতুল্লাহতে কি তাবলীগ ওটা নিষেধ আছে? সেই বাইতুল্লাহতে কি বেরেলির যাওয়া নিষেধ আছে? সেই বাইতুল্লাহ কি আহলে হাদিসের যাওয়া নিষেধ আছে? তো আল্লাহর সবথেকে বড় ঘরে যদি কারোর বাধা না থাকে, কারণ যে আহলে হাদিস সেও আল্লাহর বান্দা, যে ফুরফুরা সেও আল্লাহর বান্দা, যে তাবলীগ সেও আল্লাহর বান্দা। আর আল্লাহ বলছেন বান্দা আমার, রব আমি সবার। বান্দা আমার, রব আমি
সবার। তো আমি রব সবার। যদি আল্লাহ তার ঘরে ঢুকতে, আল্লাহ তার ঘরে ইবাদত করতে যদি কাউকে বাধা না দেয়, তুমি মানুষ হয়ে আল্লাহর ঘরে ইবাদত করতে অন্যকে বাধা দাও কেন? বুঝেননি কথাটা? না ভাই, আমাদের নিজেদের ভিতরে এই করে করে আমরা শেষ। আজকে বলেন একটা বাৎসরিক একটা জলসা, আমি এই মাঠে জলসা করেছি, ওই পাঁচিল পর্যন্ত মানুষ দাঁড়িয়েছে। আমি প্রথমে এসে বলেছি আমার আপনাদের দেখি আমার মন খারাপ হয়ে গেছে। কারণ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার পিঠে তবলিগ লেবেল নাই, আমার পিঠে ফুরফুরার লেবেল নাই। আপনিও যেমন আমিও তেমন। মানুষ যদি কথা ভাবে, অনেকে বলে কথা যে তবলিগওয়ালারা ফুরফুরা, এরা পীর টির মানে না। নাউজুবিল্লাহ। আমরা যা পীর মানি আপনাদেরকে 20 বার জন্ম নিতে হবে। কি বললাম? কথা বলে না। মাহমুদুল হাসান দেওবন্দিকে কত বড় মাপের পীর। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কত বড় মাপের পীর। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের পীর। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের পীর। শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের পীর। যার গর্দন আলাদা হয়ে গেছে, যার গর্দন ধর থেকে আলাদা হয়ে গেছে, ধর দাঁড়িয়ে গেছে, মাথা পড়ে গেছে, ধর হেঁটে যাচ্ছে বেঈমানকে সাইজ করার জন্য। এ দেওবন্দের পীর হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। মুরিদ বলছে মসজিদে উকি মেরে দেখলাম, যখন দীর্ঘক্ষণ সময় দেখি প্রত্যেকটা অঙ্গ কতঙ্গ আলাদাভাবে খুলে গেছে, খুলে গিয়ে আল্লাহর জিকির করছে। মায়ার নবী মদিনা বলা, কিয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহর গোলাম, নিজে প্রথম উঠবেন, তারপরে উমর, আবু বকর, খোলাফায়ে রাশিদিনরা উঠবেন, তারপরে উঠবেন যারা জান্নাতুল বাকিতে আছে। যারা বলেন উঠবে যারা, কারা? জান্নাতুল বাকিতে আছে যারা। হ্যাঁ, আল্লাহর নবী ওয়েট করবেন, অপেক্ষা করবেন। আমার দিকে তাকান। অপেক্ষা কার জন্য করা হয়? সম্মানীয় ব্যক্তির জন্য না অসম্মানীয় ব্যক্তির জন্য? অপেক্ষা করছেন কে? আল্লাহর নবী। কাদের জন্যে? জান্নাতুল বাকিতে শায়িত আছেন যারা, তাদের জন্যে। জান্নাতুল বাকিতে শায়িত আছেন কারা? 10,000 সাহাবীর কবর আছে। কত? ওই যে 10,000 সাহাবীর কবরের মাঝে 21 জন দেওবন্দের আলিম ওখানে শায়িত আছে। কতজন বললাম? কাদের পাশে শোবার যোগ্যতা পেয়েছে? কাদের পাশে? ওর দলিলটা দিচ্ছি, ও দলিলটা দেব তো, দেব বলেই তো বলেছি। কয়জন? 21 জন শুয়ে আছে। কোথায়? এখন বলেন, কেউ যদি, আমি বলছি আমি ভাত খেয়েছি, কেউ বলছে আমি মানি না, কেউ বলছে আমি, এখন বলেন তাকে মানাতে গেলে পেট ফেরে কি ভাত চিরা আমাকে দেখাতে হবে? তোর মানা না মানা তোর কাছে, আমার মানা আমার কাছে। এবার কোরআনুল কারীম 13 নম্বর পারা 9 নম্বর সাফা। হ্যাঁ, সব কথার লাস্ট দলিল বুঝে নেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এইদিকে তাকান। আমি ওয়াজ করলেও হবে না, আপনি ওয়াজ করলেও হবে না। আল্লাহর কোরআন বলছে যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। আর কোন দলিল? কি বললাম? কোথায় পাবেন? 13 নম্বর পারা। আবার বলছি 13 নম্বর পারা, সাফা নাম্বার 9। যদি না থাকে এই খুলে দেবেন তো।
ইন্নাল্লাহা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। এর উপরে আর কোনো দলিলের প্রয়োজন হবে না। পরিবর্তন হতে গেলে নিজেকে কেউ যদি মনে করে ঘুমাচ্ছে তাকে উঠানো যাবে, আর কেউ যদি জেগে ঘুমায়, কথা বলে না। এখন বলেন, কেউ যদি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ওই কিয়ামা শব্দটা আছে বলে ওর অর্থ যদি কিয়ামের সাথে জুড়ে দেয়, কতটা কোরআনের পণ্ডিত বুঝতে পারেছেন? খুব লক্ষ্য করে ভেবে চিন্তে এগুলোকে ভাবতে হবে। না, এগুলো আমাদের নিজেদের ক্ষতি। কিয়াম নিয়ে লড়াই করা যাবে না, দোয়া নিয়ে লড়াই করা যাবে না। দোয়া তো নামাজেরই অংশ নয়। মুনাজাত নামাজের অংশ। কেউ যদি সালাম ফিরে দিয়ে চলে আসে, নামাজ হবে না? আপনার লড়াইটা কোথায়? আপনার লড়াই হচ্ছে দোয়ার শেষে লা ইলাহা। আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, আপনি করেন। আপনি তো কাউকে চাপিয়ে দিতে পারেন না, তুমি করো। কথা বুঝতে পারেন? আমার ভালো লাগে, আমার সামনে 10টা খাবার আছে, আমার যেটা পছন্দ হচ্ছে আমি খাবো। আপনি আমাকে জোর করে পেশাব দিয়ে খাওয়ান, আমার রুচির উপর তো নির্ভর করে। সেই জন্য এগুলো থেকে পরেজ করা লাগবে। কারণ এই জন্য আমরা বলছি যে আমরাও তো দরুদ সালাম পড়ছি, কিন্তু নামাজে বসে কেন? নামাজে বসে কেন? আজ কিয়াম নিয়ে অনেক, আমি এ সমস্ত ব্যাপারে কথা এই জন্যই বলতে চাই না। আমি খুব নারাজ, কারণ এখন বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, নিজেদের ভিতরে লাটালাটির সময় নাই। এই বাহাস হবে, এই অমুক হবে, কঠোর ভাবে এখন নিষেধ। বাহাস এখন করা যাবে না, করা যাবে না। আপনি মিডিয়ার মাধ্যমে করবেন এগুলো, হাসবে কারা? বেদিন না বলবো, দেখ কেমন হচ্ছে। ওরা আরো ইন্ধন যোগাবে, আর তাদের কাছে আমাদের মতন এক শ্রেণীর নিজেদেরকে আলেম হাফিজ দাবি করা এই সাধারণ মানুষকে ভটকানোর দায়িত্বও তারা নেয়। সাধারণ মানুষগুলোকে ভটকানোর দায়িত্ব কারা নেয়? হ্যাঁ, আমাদেরই মতন এক শ্রেণীর মানুষ, যে টেনশন নাই, ভাগ কর, গোমবারি। কিন্তু টুকরো করেছেন কোরআনের আয়াতকে, টুকরো করেছেন কোরআনের হুকুমকে, টুকরো করেছেন কোরআনের অর্ডারকে। আল্লাহ মজবুতির সাথে ঐক্যবদ্ধ ধরার কথা বলেছেন। হ্যাঁ, এবার নবীর হাদিসটা শুনে নেন। আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। আল্লাহর নবী বলেছেন, পুরো মুমিন সবাই একটা বডির মতন হবে। কিসের মতন? আচ্ছা, আল্লাহর নবী তো আরো উদাহরণ দিতে পারতেন। বডি কেন বললেন? বডি মানে কি দেখেন, আঙ্গুল, হাত, সব আলাদা আলাদা নাম আছে। কনুই, বাহু, পিঠ, সিদ্ধারা, কান, চোখ। কিন্তু আল্লাহর নবী, এটা আমার গবেষণা, হাদিসটার উপরে আমার গবেষণা, যে আল্লাহর নবী বডির কথাটা উল্লেখ করলেন কেন? উনি তো একের কথা বলতে পারতেন, ঐক্য হও, জমাট হও বলতে পারতেন। বডির কথা কেন বললেন? আমি হাদিসটা যখন গবেষণা করতে বসলাম, তখন আমার ভিতরে আসলো যে বডি মানে হলো আমার পায়ের আঙুলের ডগ থেকে নিয়ে মাথার চুলের ডগ পর্যন্ত, এটা হলো আমার বডি। কিন্তু সব অঙ্গের ভিন্ন ভিন্ন, কিন্তু তারপরেও আমার বডি, তারপরেও আমার। আল্লাহু আকবার বলেন। আরে বডির দিকে তাকাও, তোমার শিক্ষা হবে। আল্লাহর নবী তোমাকে বলেছে এটা আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, অর্থাৎ তোমরা একটা দেহের মতন থাকবে, বডির মতন থাকবে। এখন বলেন, এই বাম হাতের কাজ আলাদা, ডান হাতের কাজ আলাদা। এখন এ যদি বলে না আমি থাকবো না তোর সাথে, না বোঝেন, আমাকে বোঝান। এখন বলেন কি করবে? এখন ডান পা আর বাম পা এ যদি বলে তুই আগে যাচ্ছিস, আমি পেছিয়ে পড়ে যাচ্ছি, তোর সাথে আমি থাকবো না, এটা বোকামির পরিচয় না? এটা বোকামির পরিচয় না? তা আমরা যদি মুমিনরা একটা দেহের মতন হয়, কেন টুকরো হচ্ছে আঙুল?
কেন আঙ্গুল যাবে, কেন হাত যাবে, কেন পা যাবে? আসুন আমরা এক হই। বর্তমান সময়ে একতার বহু প্রয়োজন। আপনাদেরকে আমি বললাম তো, আমার কষ্টের জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না অনেক কথা, কিন্তু আমি বাস্তব বলছি। আমি এই দৃশ্য দেখতে চাই না। অন্তত কোরআনের মজলিসটা যেন এক থাকে, কোরআনের মজলিসটা এক হোক। যারা করছেন এগুলো তাদের পায়ে ধরে বলছে, থেমে যান, লাগাম দেন, সাবধান হন, ফিরে আসেন, একতার বাতাবরণ তৈরি করেন। বাবরি চলে গেছে, জ্ঞানব্যাপী ধরেছে, বাংলার মাটিতে আদিনাতেও চলে এসছে, দারুল উলুমের উপরেও আঙ্গুল উঠে গেছে। আপনি কি মনে করছেন আপনার বাড়ির ইটটা আস্ত থাকবে? এটা ভাববেন না। আগে ওটা হচ্ছে তো পরেরটাও তোমার লাইন আছে। এখন ভুলেন, ছেড়ে যান। আপনার মাসলাকি দ্বন্দ্ব হতে পারে, মাসাইলের দ্বন্দ্ব, ফারাইজে দ্বন্দ্ব নাই। ফরজে দ্বন্দ্ব আছে, সবার 5 ওয়াক্ত নামাজ, আপনারও 5 ওয়াক্ত নামাজ। সূরা কিরাত যেমন সবাই পড়েন, সবাই তেমন পড়ে। রোজা আপনার 30টা, আমারও 30টা, কোনো দ্বন্দ্ব নাই। কালিমাতে দ্বন্দ্ব নাই, কিবলাতে দ্বন্দ্ব নাই, আল্লাহতে দ্বন্দ্ব নাই, নবীতে দ্বন্দ্ব নাই, ধর্মতে দ্বন্দ্ব নাই, জাতিতে দ্বন্দ্ব নাই, উম্মতে দ্বন্দ্ব নাই। তাহলে বোঝা গেল মেন জায়গায় কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব সব মনে ঢুকে গেছে, সব মনে। মন গুলো ভালো করেন, দেখবেন সব ভালো হয়েছে। হ্যাঁ, মন ভালো করেন। আলা ওয়াহিয়াল কলব, এইটাই মান। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। হ্যাঁ, এই জন্য আগামীতে এগুলো আপনারা ভাবেন। নিশ্চয়ই আপনারা নিজেরাও হয়তো মর্মাহত, কেউই চাই না, কোনো এলাকা চাই না আমরা বিচ্ছিন্নভাবে থাকবো, কিন্তু আমাদেরকে করানো হয় একটা চক্র আমাদের মাঝখানে কাজ করে। সেই গুণ থেকে বাঁচতে হবে, সেই সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। এগুলো মনে থাকবে, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম যেটা আমি প্রথম থেকে ধরেছিলাম সেটাই আপনাকে শুরুয়াত শেষে বললাম। যদি বাপ 10টা ছেলের আলাদা না চায়, স্বয়ং স্রষ্টা কি করে চাইতে পারে? সেই জন্যই তো তিনি বলেছেন প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, পুরো উম্মত, পুরো জাতি একটা দেহের মতন। তিনিই বলছেন আল্লাহর এক রশ্মিকে মজবুতির সাথে ধরো, হুকুমগণ সব আল্লাহর। আর তিনিই বলছেন তোমরা যদি বিচ্ছিন্ন হও সহজেই পরাজিত হবে। এদিকে তাকান, সহজেই পরাজিত। হুকুমটা কার? আল্লাহ। আমরা হচ্ছি তা সব অক্ষরে অক্ষরে পালন হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। সেই জন্য আগামী জলসার জন্য, যেহেতু এই তো লোকের অবস্থা, তারপরেও বলবো, আর কি না বলেও তো উপায় নেই। যেহেতু যে জায়গায় দাঁড়িয়ে গেছে, আগামী বছরও জলসার প্রয়োজন আছে। যারা আছেন এখানে, এবার এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। আগামী বছর জলসার জন্য নিজের মানসিকভাবে কে কত টাকা, খুব সংক্ষিপ্তভাবে কে কত টাকা আল্লাহর